আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মসজিদ প্রেমী আর কোরআন প্রেমী বন্ধুরা? আজ আপনাদের দেখাবো ঢাকার চমৎকার একটি মসজিদ, যার নাম মসজিদ আল মুস্তফা। এটা এয়ারপোর্ট থেকে 30 মিনিটের পথ। হ্যাঁ, চলে এসেছি মসজিদে। সন্ধ্যার আলোয় মসজিদটি দেখতে এরকম চমৎকার। আল্লাহ পাক কবুল করুক এই প্রচেষ্টাকে। ওই ইউআই ইউর ক্যাম্পাস, এটা দিনের আলোয় মসজিদটি এরকম দেখতে। ভিতরে আছি এখন। গ্রাউন্ড ফ্লোরে অজুর খানা, অজু করে নামাজের জন্য যাব। মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সকল মুসল্লিগণ। নামাজের পর ইনশাল্লাহ মসজিদ নিয়ে কথা বলবো। এটা মসজিদের ইন্টেরিয়র পরিবেশ, 5 তলা বিশিষ্ট। চলুন নামাজের পর কথা বলি। মসজিদে আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআনের সব থেকে ছোট সূরা অর্থ জানবো। এটি হচ্ছে 108তম সূরা, যার নাম সূরা আল কাউসার। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার, অতএব আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ হবে। নবীজির দুটি ছেলে সন্তান যখন শৈশবে মারা যায়, তখন কাফেররা উপহাস করত নবীজিকে নির্বংশ বলে। তখন আল্লাহ তাআলা হাউজে কাউসারের সুসংবাদ সহ এই সূরাটি অবতীর্ণ করেন। মসজিদ দিয়ে যা বলতেছিলাম, মসজিদটি 5 তলা বিশিষ্ট। এটা হচ্ছে লিফট। এখানে ক্যাপসুল লিফট, চলন্ত সিঁড়ি সবই আছে, অত্যন্ত আধুনিক। প্রায় 300 কোটি টাকার বিনিময়ে ইউনাইটেড গ্রুপ এটা আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা এই গ্রুপের সকলকে দুনিয়া এবং আখিরাতের পথকে সহজ করে দিন। এই মসজিদে প্রায় 11,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এবং প্রায় 11 বিঘা জায়গার উপরে এটি প্রতিষ্ঠিত। আজকের প্রশ্ন, কোরআনের সব থেকে ছোট সূরা কোনটি? পরবর্তী পর্ব দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।